একটা জাতিকে নতুন করে পথ দেখাতেন। এই অন্ধকার থেকে বের হয়ে আসার উপায় কি? 15.5 বছর আমাদের সাথে যা করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে দীর্ঘ পথ চলায় জামায়াতে ইসলামী ধীরে ধীরে তাদের সাংগঠনিক ভিত্তি ও জনসম্পৃক্ততা গড়ে তুলেছে। 1980 সালে বায়তুল মোকাররম এলাকায় সফল জনসভা আয়োজনের মধ্য দিয়ে দলটি রাজপথে সক্রিয় উপস্থিতির জানান দেয়। যদিও দীর্ঘ ৪৫ বছর ধরে সোহরাওয়ার্দী উদ্যান থেকে দূরে থেকেছে দলটি, একবারও এককভাবে এখানে কোনো সমাবেশ করেনি, তবে কখনোই মাঠের রাজনীতি থেকে সরে দাঁড়ায়নি। সময়ের পরিক্রমায় এখন আবার রাজধানীর কেন্দ্রস্থলে এককভাবে সমাবেশ আয়োজনের উদ্যোগ দলটির গণসংযোগ ও রাজনৈতিক সক্রিয়তার এক নতুন অধ্যায় সূচিত করতে যাচ্ছে। একটা সময় ছিল যেই সোহরাওয়ার্দী উদ্যানে শুধুই আওয়ামী লীগ বিএনপির পদচারণা, তবে এখন যখন বিএনপি, ইসলামী আন্দোলন, হেফাজত সবাই একে একে সোহরাওয়ার্দী দখলে নিচ্ছে, তখন জামায়াতও নেমেছে খেলা জমাতে। ৪৫ বছরের ইতিহাস ভেঙে সেই জামায়াতে ইসলামী এখন নামছে সোহরাওয়ার্দীর বুকে। সেখানেই এবার ইতিহাসে প্রথমবারের মতো সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনীতির মাঠে তাদের এই প্রত্যাবর্তনকে কেউ দেখছে একটি বড় ধাক্কা হিসেবে, আবার কেউ বলছে নতুন বাংলাদেশ করার আগে পুরনো শক্তি ফিরছে। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ১৯ জুলাই বিকাল ২টায় সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চে উঠে নিজের শক্তির জানান দিতে চায় জামায়াত। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম দলীয়ভাবে এই ঐতিহাসিক মঞ্চে জনসভা করবে তারা। হ্যাঁ, এটা সেই সোহরাওয়ার্দী উদ্যান যেখানে কখনো এককভাবে মাইক হাতে নেয়নি জামায়াত, তবে এবার বলছে টাইম ফর শোডাউন। এ নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার সরকারের পতনের পর রাজনীতির মাঠে নতুন ভারসাম্য তৈরির খেলায় জামায়াতও নামছে নিজের ঢঙে। জানা গেছে, এই সমাবেশের লক্ষ্য নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড দাবি, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির দাবি, ইসলামী ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়া। সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের স্পষ্ট বলেই দিয়েছেন, এটাই হবে জামায়াতের ইতিহাসে প্রথম সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ। আর দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলছেন, এই সমাবেশ হবে টার্নিং পয়েন্ট। শহীদের রক্তস্নাত বাংলায় ইসলামের পতাকা উড়বে ও ইসলামী ঐক্যের কাঙ্ক্ষিত পরিবেশ সবার চাওয়া পাওয়া, সেই বার্তাই দেবে এই সভা। রাজনীতির মাঠে তপ্ত হাওয়ার মধ্যে জামায়াত নামছে এক নতুন শক্তি হিসেবে। কেউ দেখছে এটিকে নতুন এক রাজনৈতিক সমীকরণের সূচনা, আবার কারো চোখে এটা নীরব বিস্ফোরণের মতো। জান্নাতুল মাওয়া, অর্পিতা, প্রজন্ম ২৪।